এখানে দুটো রান্নাঘর করা হয়েছিল, যেহেতু এরা 3 ভাই ভেবেছিল 2জন উপরে থাকবে আর 1জন নিচে থাকবে, 2জন দুটো রান্নাঘরে রান্না করবে, কিন্তু বড়দারা পাশে জায়গা কিনেছে, তো সেখানে বাড়ি হচ্ছে, সেখানে চলে যাবে, এই জন্য উপরে ওই রান্নাঘরটা ভেঙে দিয়েছে। উপরে একটা রান্নাঘর মানে 1জন থাকবে, আর নিচে একটা রান্নাঘর আছে, নিচে 1জন থাকবে, আর 1জন যারা বাড়ি করেছে মানে বড়দারা বাড়ি করেছে ওরা পাশে চলে যাবে। তারপরে এই যে দেখো পাঁচিলের মধ্যে কি আগুন ধরিয়েছে, তারপরে যে জানলাটা দিয়ে দিলাম, নাহলে না ধুমোয় টিকতে পারবে না। তারপর বহু কাজ করছি, সব কিছু তো তোমাদের 1 মিনিটের ভিডিওতে আর শেয়ার করতে পারি না। তারপরে এই যে স্নান করে কাজ, সমস্ত কাজ বাজ করে স্নান করে তারপরে এই যে ঠাকুরের থালা বাসন মাজতে আসলাম, ঠাকুরের থালা বাসন মেজে তারপরে পুজো দেবো। পুজো দিয়ে তারপরে মেয়েকে খাওয়া। আজকে আমি রান্না করিনি, যেহেতু কালকে না ভাত রান্না করেছে বেশি হয়েছিল, তাই জন্য একার জন্য আর রান্না করিনি। তো আমার দাদা ভাই আমার ছেলে বাড়ি নেই, মেয়েকে নিচে থেকে ভাত এনে দুধ ভাত খাইয়েছি, আর আমি কালকে তরকারি ছিল সেই তরকারি ভাত খাইয়েছি। এই দেখো এই চেয়ারটা তলা থেকে ভেঙে গেছে, দেখো কতগুলো ইট, এই যে আমাদের রান্নাঘরটা ভাঙা হয়েছিল সেই রান্নাঘরে ইটগুলো ওখানে রাখা হয়েছে। আর এই দেখো ডিমটা আমি ভেবেছিলাম খাবো, কিন্তু রান্নাঘরের দরজা নিয়ে রান্নাঘরে রেখে দিলাম, বিড়ালে এসে খেয়ে নিয়েছে। তারপরে এই যে দুপুরে ভাত গরম করছি, ভাত খাবো, আর এদিকে মেয়েকে বলছি কি একটা সারপ্রাইজ আছে, মেয়ে বলছে কি, আমি বলছি